الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মোহতারাম ভাইরা, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে মানুষের বিভিন্ন ধরনের সিফাত নিয়ে আলোচনা করে। অনেকেই অনেক আলেমগণ কুরআনের আলোচনার বিষয় কি, কুরআনের মূল কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে কুরআনে আলোচনা করা হয়েছে মানুষ নিয়ে, মানুষের ভালো মন্দ। অনেকে যেহেতু কোরআনে আল্লাহ তাআলা মানুষের সিফাত নিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা লাভজনক গুণ কোনটা ক্ষতিকর গুণ, মানুষের কল্যাণ কিসে অকল্যাণ কিসে, এইগুলো নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, তাই কেউ কেউ বলেছেন যে কোরআনে আলোচনার বিষয় হলো মানুষ। যা হোক, আমরা কোরআন খুললে দেখতে পাবো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার মানুষের গুণাবলী, মানুষের বিভিন্ন ধরনের মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। জান্নাতি মানুষদের বৈশিষ্ট্যগুলো কি, এর বিপরীতে জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো কি, আল্লাহর রহমত প্রাপ্তদের বৈশিষ্ট্যগুলো কি, আল্লাহর আযাব প্রাপ্তদের বৈশিষ্ট্যগুলো কি। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাকওয়াওয়ালা যারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের পুরস্কার কি। আবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহ তাআলার অবাধ্য যারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের শাস্তি কি। এভাবেই আজকে আমরা এর মধ্যেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে, তা হলো সালাত। আল্লাহ তাআলা যেমন কোরআনে মুমিনদের আলোচনা করেছেন, একইভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। মুমিনদের গুণগুলো আলোচনা করেছেন, মুনাফিকদের গুণগুলো আলোচনা করেছেন। হ্যাঁ, মুনাফিকদের শাস্তি উল্লেখ করেছেন। এই গুণগুলো আলোচনা করার উদ্দেশ্য কি? গুণগুলো আলোচনা করার উদ্দেশ্য আমরা যেন এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করি, আমরা যেন ভালো মুমিনদের গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করি, যদি আমরা মুমিনদের জন্য নির্ধারিত পুরস্কারগুলো পেতে চাই। আর আমরা যেন মুনাফিকদের গুণগুলো বর্জন করি, যদি মুনাফিকদের দলভুক্ত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে না চাই। মুহতারাম ভাইরা, ইমান, আমরা যখন মুমিন হতে চাই বা নিজেকে মুমিন মনে করি বা মুমিন বলে দাবি করি, ইমান যার মধ্যে থাকবে, ইমান কোনো নিস্তেজ জিনিস না, এমন জিনিস না যা লুকায়িত থাকবে, মানে যার কোনো প্রকাশ থাকবে না। অন্তরে ইমান থাকলে মানুষের কাজে কর্মে তার প্রকাশ থাকবে, কথায় প্রকাশ থাকবে, তার জীবনে তার প্রকাশ ঘটবে। কি কি প্রকাশ ঘটবে, এগুলো আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের গুণাবলী হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যাই হোক, আজকে আমরা একটু বিশেষভাবে সালাত, মুমিনদের সালাত কেমন হয় এবং মুনাফিকদের সালাত কেমন হয়, এই দুয়ের মধ্যে আমরা পার্থক্যটা আজকে দেখতে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, এটা দেখার উদ্দেশ্য, এটা মূলত আমাদের নিজেদের সতর্ক হওয়ার জন্য। আমাদের সালাতে মুমিনের বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে নাকি কাফিরদের বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। মানে কাফির না, এখানে মূলত সালাত নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, মুনাফিক যারা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যারা অন্তর থেকে কাফির ছিল, আসলে কাফির ছিল, কিন্তু আহ বাহ্যিকভাবে তারা মুমিন পরিচয় দিত, মুমিনদের সাথে সালাত আদায় করত। এই মুমিনদের সাথে সালাত আদায় করা, এই তারা সালাত তো যারা প্রকাশ্যে কাফের ছিল তারা আদায় করতো না। এই যে মুনাফিক যারা সালাত আদায় করত, তাদের সালাত এবং যে ভালো মুমিন তাদের সালাত, এই দুই শ্রেণীর মানুষের সালাতের মধ্যে কি পার্থক্য, আমরা এই আলোচনাগুলো কোরআন থেকে দেখতে যাচ্ছি, যেন এর মাধ্যমে আমরা নিজেদের সালাতকে যাচাই করতে পারি। আমি যে নামাজ পড়ছি, আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে সিজদা করছি, এটা কি মুমিনের সালাত হচ্ছে নাকি মুনাফিকের সালাত হচ্ছে? আমার সালাতে মুমিনের সালাতের বৈশিষ্ট্যগুলো বেশি ফুটে উঠছে নাকি মুনাফিকের সালাতের বৈশিষ্ট্যগুলো বেশি ফুটে উঠছে, এইটা আমাদের যাচাই করা উচিত, দেখা উচিত। তো মোহতারাম ভাইরা, আমরা একটু এই প্রসঙ্গে
মুমিনদের সালাতের কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু দেখব। কোরআনে যেমন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা মুমিনদের সালাত কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল যারা তাদের সালাতের মধ্যে খুশু সহ থাকে, অর্থাৎ খুশু সহ সালাত আদায় করে। এই খুশু জিনিসটা কি? খুশু জিনিস হলো বিনয় বা নম্রতা। এর আরেকটা শব্দ আছে অন্তরে। বিনয়টা অন্তরে থাকতে পারে। অন্তরে যে বিনয়টা থাকতে পারে, অন্তরে যে মিনতি আল্লাহ তাআলার কাছে থাকতে পারে, শুধু অন্তরে, এটা হলো তাদাররু, বা এটা হলো অন্তরে থাকা আল্লাহ তাআলার জন্য বিনয়, নম্রতা। আর খুশু কি? খুশু হলো এমন বিনয় বা এমন নম্রতা যে বিনয় মানুষের শরীরেও প্রকাশ পাচ্ছে। এটা হলো খুশু। তাহলে মুমিনদের সালাতের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি, এটা হলো মুমিন সালাতে আছে, তার মানে সে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সামনে অত্যন্ত নিচু হয়ে, মানে বিনীতভাবে সে দাঁড়ায় আছে। এই বিনয়টা, এই আল্লাহ তাআলার সামনে বিনয়ের সাথে দাঁড়ানো, এই বিনয়টা তার অন্তরে থাকবে এবং তার শরীরে সেটা ফুটে উঠবে। মুমিনের সালাত কেমন হয়? মুমিনের সালাত হলো খুশু সহ হয়। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম। তাহলে মুমিনের সালাতের বৈশিষ্ট্য, মুমিনের সালাত হলো খুশু সহ। আর খুশুর সাথে অবধারিত একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সালাত মূলত আল্লাহ তাআলার জিকিরের জন্য, যেটা কোরআন এবং সুন্নাহ অন্যান্য জায়গায় উল্লেখ আছে। তো মুমিনের সালাতের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার জিকির। এটা খুশুর জন্য অত্যন্ত, মানে খুশুর সাথে যেটা খুব জোরালোভাবে সম্পর্কযুক্ত। জিকির, জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ, অন্তরে থাকা আল্লাহ তাআলার স্মরণ, এটাকেও জিকির বলে। আবার মুখে আল্লাহ তাআলার নাম নেয়া, এটাকেও জিকির বলে। তাহলে জিকির, এটা মূলত দুইটা অঙ্গের ইবাদত। একটা হলো অন্তরের, আরেকটা হলো মুখের। মুমিনের সালাতে আল্লাহ তাআলার জিকির থাকবে, অর্থাৎ মুমিন সালাতে মুখে যেমন আল্লাহ তাআলার, অর্থাৎ মুখেও যেমন আল্লাহ তাআলার নাম নিবে, সাথে সাথে মুমিনের অন্তরে আল্লাহ তাআলার জিকির থাকবে, অন্তরে থাকবে আল্লাহ তাআলার স্মরণ। তো যদি আমি এই বিষয়টা, আর অন্তরে আল্লাহ তাআলার স্মরণ থাকবে, কি ধরনের স্মরণ থাকবে? যেই স্মরণ তাকে তার সালাতে খুশু এনে দেবে। বলা বাহুল্য, খুশু মূলত জিকির থেকেই আসে, আল্লাহ তাআলার স্মরণ থেকেই আসে। তো মুমিনের সালাতের প্রথম বৈশিষ্ট্য, এই সালাতে আল্লাহ তাআলার জিকির থাকবে। এবং কেমন জিকির থাকবে? যেই জিকির তার সালাতে খুশু এনে দেবে, অর্থাৎ তার অন্তরে এবং তার শরীরে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার প্রতি বিনয় এনে দেবে। সে বিনীতভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, অত্যন্ত বিনয়ের সাথে। যেই বিনয় তার শরীরে ফুটে উঠবে, যে বিনয় তার অন্তরে থাকবে। সে রুকু করবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দাসত্বের জন্য, দাসত্ব প্রকাশের জন্য সে আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাবে। এই মাথা ঝুঁকানোটা অত্যন্ত বিনয় প্রকাশ হবে। এইটাই তার, যেই বিনয় তার অন্তরে থাকবে এবং তার কাজে কর্মে প্রকাশ ঘটবে। সিজদা করবে মুমিন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার জন্য, সে আল্লাহ তাআলার ইবাদতের জন্য মাথা মাটিতে রাখবে। এই মাথা মাটিতে রাখা বা মাটিতে মাথা রেখে আল্লাহ তাআলাকে সিজদা করা, এটা কেমন হবে? আল্লাহ তাআলা জিকির পূর্ণ হবে এবং বিনয়ের সাথে হবে। তাহলে আমি মুমিনদের সালাতের দুইটা বৈশিষ্ট্য এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে একটা মূলত এখানে দেখতে পাচ্ছি খুশুর কথা। খুশু কি? খুশু হলো যে বিনয় মানুষের অন্তরে থাকে। আর আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলার জিকির, যেই জিকির থেকে মূলত খুশু আসে। আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছেন মূলত আল্লাহ তাআলার জিকিরের কারণে। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলেছেন। তো মুমিনের সালাতের আরেকটা বৈশিষ্ট্য খুশু। মুমিনের সালাতের প্রতি মনোভাবটা কেমন হবে? মুমিন তার সালাতকে রক্ষণাবেক্ষণকারী হবে। যেমন সূরাতুল মুমিনুনে একটু পরে মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে একদম শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার একটু পরে বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তাদের সালাতগুলোর ব্যাপারে, সালাতগুলো থেকে রক্ষণাবেক্ষণ করে। সালাতের রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয়? এর বিপরীত হলো সালাতকে বিনষ্ট করা।
একই ধরনের কথা আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের মধ্যেও বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে রক্ষণাবেক্ষণ করে। কিভাবে সালাতের রক্ষণাবেক্ষণ হয়? কুরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে সালাতের রক্ষণাবেক্ষণের কথা আছে। সালাতের রক্ষণাবেক্ষণের হলো সর্বপ্রথম মাধ্যম হলো যে সময় মতো সালাত আদায় করা। সালাতকে বিনষ্ট হতে না দেয়া, রক্ষণাবেক্ষণ করা মানে নষ্ট হতে না দেয়া। নষ্ট করা মানে হলো সালাতের ওয়াক্তের দিকে খেয়াল না করা। তাহলে সালাতের রক্ষণাবেক্ষণ করা অর্থ সময় মতো সালাত আদায় করা। একটা তো সর্বনিম্ন যে আমি অবশ্যই আল্লাহ তাআলা যে সালাতের জন্য যে ওয়াক্তটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সেই ওয়াক্তের মধ্যে আমি সালাত আদায় করব। অবশ্যই সেই ওয়াক্তের মধ্যে সালাত আদায় করব। মুমিনের সর্বোচ্চ চেষ্টা থাকবে। হ্যাঁ, কোনো ওযর থাকে সেটা ভিন্ন কথা। অসুস্থতা হোক, অসুস্থতার কারণে আল্লাহ তাআলা মানে সেইরকম যথেষ্ট পরিমাণে অসুস্থতা যে বেহুশ হয়ে আছে যার কারণে তার সেন্স নেই, সালাত পার হয়ে গেছে সময়, বা সেই রকম গ্রহণযোগ্য কোনো ওযর হোক, এইটা বাদে একজন মুমিন সালাতের ওয়াক্ত পার হতে দেবে না। দাঁড়ায় পারলে দাঁড়ায়, বসে পারলে বসে, ইশারায় পারলে ইশারায়, অজু করতে পারলে অজু করে, তায়াম্মুম, অজু করতে না পারলে তায়াম্মুম করে, যেভাবে পারুক মুমিন তার সলাতের মধ্যে তার সলাতকে রক্ষণাবেক্ষণকারী হবে, মানে সলাতের সময়ের মধ্যে সে সলাত আদায় করবে। এটা সলাতকে রক্ষণাবেক্ষণ এতটুকু করা আবশ্যক, করতেই হবে। সর্বনিম্ন রক্ষণাবেক্ষণ ওয়াক্ত পার করে দিচ্ছে, তার মানে একজন মানুষ সেই সালাতকে আদায় করছে, মানে রক্ষণাবেক্ষণ করছে না। পুরুষের সালাতের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিধান আছে, সেটা হলো ফরজ সালাতের জন্য জামাতে সালাত আদায় করা, জামাতে উপস্থিত হওয়া। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ওয়াজিব যাই বলেন না কেন। ফুকাহে কেরাম এটাকে সুন্নাহের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ বলবেন নাকি ওয়াজিব বলবেন, এটা ফিকহি ব্যাপার, সে আলোচনায় আমরা যাচ্ছি না। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ হলো জামাতে উপস্থিত হওয়া, জামাতে উপস্থিত হয়েই সালাত আদায় করা। এটা সালাতকে মানে সালাতকে রক্ষণাবেক্ষণ করার অংশ, সালাতকে রক্ষা করার অংশ, সালাতকে বিনষ্ট না করার অংশ। তাহলে জামাতে উপস্থিত হওয়া, তারপরে আচ্ছা এই দুইটা জিনিস আমরা এখানে জানলাম। আচ্ছা এই কয়টা আমরা আপাতত দেখে রাখি। যদি আমরা এখানে বলি যে মুমিনদের বৈশিষ্ট্য, আমরা এখান থেকে কি কি জানলাম? এক নম্বর হলো মুমিনদের সালাতের বৈশিষ্ট্য হলো মুমিনের সালাতে খুশু থাকবে, মুমিনের সালাতে আল্লাহর জিকির থাকবে, এবং মুমিন তার সালাতেরকে রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ ওয়াক্ত মতো সালাত আদায় করবে। পুরুষরা জামাতের সাথে সালাত আদায় করবে। আর উত্তম হলো নারীদের জন্য আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আহ, মানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে মানুষ, এটা ফজিলতপূর্ণ কাজ। হ্যাঁ, একজন পুরুষের জন্য তার এলাকায় জামাত যে ওয়াক্ত হচ্ছে, যদি সেটা একদম আউয়াল ওয়াক্তে নাও হয়, তাহলে জামাতের সাথে সালাত আদায় করবে। পুরুষের জন্য বড় নির্দেশ হলো জামাতের সাথে সালাত আদায় করা। মেয়েদের জন্য, নারীদের জন্য তাদের কাজ হলো আউয়াল ওয়াক্তে, শুরু ওয়াক্তে সালাত আদায় করে নেয়, সেটা তার জন্য উত্তম। এর বিপরীতে মুনাফিকদের সালাত কেমন হয় সেটাও যদি আমরা দেখি, তাহলে সেখান থেকেও আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে মুমিনদের সালাতটা কেমন হয়। অর্থাৎ মুনাফিকদের সালাতগুলো যেমন হয়, এর বিপরীতটা হলো মুমিনদের সালাত। এই প্রসঙ্গে আমরা সূরাতুন নিসার 142 নম্বর আয়াত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউ। মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, এবং আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেন। অর্থাৎ ধোঁকাবাজি যারা করতে চায়, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকায় ফেলে দেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়া বলতে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করে, বাস্তবে তাদেরকে আল্লাহ তাআলা পরাজিত করেন। আরবিতে এই ধরনের ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মানে তারা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করে, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকায় ফেলে দেন। মানে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেন যখন মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে যায়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এটা সূরাতুন নিসার 142 নম্বর আয়াত পড়ছি। যখন তারা সালাতে দাঁড়ায়, মুনাফিকরা তো সালাত আদায় করে, কিন্তু যখন সালাতে দাঁড়ায় অলসতা ভরে সালাত আদায় করে, অলসভাবে ক্লান্তির সাথে কষ্ট করে সে সালাতে দাঁড়ায়। দ্বিতীয়ত ইউরাউনান নাস,
মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তৃতীয়ত ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, সালাতে খুব কম পরিমাণে সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই আয়াত থেকে আমরা মুনাফিকের সালাতের কয়টা বৈশিষ্ট্য দেখতে পেলাম? ১ নম্বর, অলসতার সাথে সালাত আদায় করা, মানে সালাতে দাঁড়াতে গড়িমসি করা, ক্লান্তি নিয়ে অলসতা নিয়ে সালাত আদায় করা। এর বিপরীতটা হলো মুমিনের সালাত। মুমিন উদ্যমের সাথে, তৎপরতার সাথে, মানে সে উদ্যমী হয়ে সে সালাত আদায় করবে। সালাতে সে অলসতা করবে না, অলসতা নিয়ে অত্যন্ত অলসভাবে সালাতের রুকু সেজদাগুলো করতে তার অলসতা লাগছে, ক্লান্তি লাগছে, এইভাবে মুমিন সালাত আদায় করবে না। মুমিন আগ্রহ নিয়ে উদ্যমী হয়ে সে সালাত আদায় করবে। এর বিপরীতে মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য কি? মুনাফিক হলো অলসতা নিয়ে সালাত আদায় করে। মুনাফিকের সালাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউরাউনান নাস। মুনাফিক তার সালাত মানুষকে দেখায়, সালাতের মধ্যে রিয়া করে। মুমিন তার সালাত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবে, মুমিনের সালাতে রিয়া করবে না, রিয়া থাকবে না। একে তো সালাত আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য সে সালাত পড়বে না, যখন নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জন্যই পড়বে। দ্বিতীয়ত, কোনো মানুষ দেখছে বলে সে তার সালাতকে বাড়ায় দেবে না বা সুন্দর করবে না, বাড়তি কোনো। সে যা করবে, যতটুকু করবে, এটা মানুষ দেখলে করবে, মানুষ না দেখলে করবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবে। এর বিপরীতে মুনাফিক যে সালাত আদায় করবে, সেই সালাতের মধ্যে রিয়া থাকবে, সেই সালাতের মধ্যে মানুষ দেখছে, এটা গুরুত্বপূর্ণ হবে। তৃতীয় বৈশিষ্ট্য মুনাফিকের সালাতের, আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আমরা এর আগে বলেছি, আলোচনা করেছি যে মুমিনের সালাতের একটা অন্যতম বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হলো, সালাতের মূল বিষয় হলো আল্লাহ তাআলার জিকির। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। মুমিনের সালাতে আল্লাহর জিকির থাকবে, যেই জিকির তার মধ্যে খুশিও তৈরি করবে, তার অন্তরে এবং শরীরে বিনয় নিয়ে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এর বিপরীতে মুনাফিকের সালাতে থাকবে কি? অলসতা ভরে দাঁড়ানো। এবং এই শেষের তৃতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মুনাফিক সালাতের মধ্যে খুব কম পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। আচ্ছা, জিকির আমরা একটু আগে বলেছি, জিকির হলো দুইটা অঙ্গের কাজকে জিকির বলে, মুখে আল্লাহ তাআলার নাম নেয়াকে এবং অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ করাকে। মুনাফিক অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, কিন্তু মুখে আল্লাহ তাআলার নাম নেয়, ততটুকু নেয় যতটুকু, খুব কম পরিমাণেই নেয় মুখে আল্লাহ তাআলার নাম। যতটুকু নাম নিলে, মানে আমি সালাত আদায় করছি, আমার মুখে তাসবিহ পড়বো, মুখে আল্লাহু আকবার বলবো, এটা অন্যরা দেখবে, এই দেখানোর জন্য যতটুকু প্রয়োজন হয় সে ততটুকু মুখে আল্লাহ তাআলার নাম নেয়, কিন্তু সে খুব কম পরিমাণে আল্লাহ তাআলার নাম নেয় সালাতে। এইগুলো হলো মুনাফিকের সালাতের ৩টা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পেলাম। ১ নম্বর হলো অলসতা ভরে সালাতে দাঁড়ানো। দ্বিতীয়ত, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা। তৃতীয়ত, সালাতে আল্লাহ তাআলা স্মরণ না করা। আচ্ছা, সালাতে আল্লাহ তাআলার নাম নেওয়া তো মুখে তো মুনাফিকরা অল্প পরিমাণে নেয়, কিন্তু মুনাফিকদের অন্তরে আল্লাহ তাআলার জিকির। এর বিপরীতে মুমিনদের মুখে এবং অন্তরে আল্লাহ তাআলার জিকির থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা সহিহ মুসলিমের একটা হাদিস উল্লেখ করছি, যে হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক। ওইটা হলো মুনাফিকের সালাত, ওইটা হলো মুনাফিকের সালাত, ওই সালাত মুনাফিকের সালাত। কোন সালাত? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলার পর ব্যাখ্যা করছেন, ইয়াজলিসু ইয়ারকুবুশ শামস। সে বসে বসে আ সূর্যকে পর্যবেক্ষণ করতে থাকে। সূর্যকে পর্যবেক্ষণ করতে থাকার অর্থ হলো, এখানে বিশেষ করে আসরের সালাতের কথা বলা হচ্ছে উদাহরণ হিসাবে, যে আমরা যেমন এখন ঘড়ি দেখে সালাতের ওয়াক্ত কতক্ষণ আছে এটা আমরা দেখতে থাকি। আগে সালাতের ওয়াক্ত কতক্ষণ আছে এটা দেখার জন্য সূর্যের দিকে তাকাতে হতো। মুনাফিকের সালাতে যে বৈশিষ্ট্যটা থাকে, সে বারবার সূর্যের দিকে তাকাতে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এরকম সে চিন্তা করতে থাকে। যখন শেষ, হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতানি কামা ফানাকরা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা। যখন সূর্যটা শয়তানের ২ শিংয়ের মাঝখানে থাকে, তখন সে দাঁড়িয়ে ৪ বার ঠোকর দেয়, যার মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির খুব কম পরিমাণেই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে জানালেন মুনাফিক কিভাবে সালাত আদায় করে। সে বসে বসে সূর্য দেখতে থাকে। সূর্য দেখতে থাকা মানে আর কতক্ষণ ওয়াক্ত আছে, আর কতক্ষণ ওয়াক্ত আছে। মুহতারাম ভাইরা, আমরা কিন্তু অনেক সময় যখন জামাতে সালাত আদায় করি না,
তখন কিন্তু আমরা এই ভুলটা করি, বারবার আমরা দেখি যে কয়টা পর্যন্ত ওয়াক্ত আছে, কয়টা পর্যন্ত ওয়াক্ত আছে, শেষ মুহূর্তে নিয়ে সালাত আদায় করি। এটা কিন্তু মুনাফিকের সালাত। আচ্ছা, এই হাদিসের মধ্যে বলা আছে কমা ফানাকরা আরবান, চারবার চারটা ঠোকর দেয়, মানে সে দ্রুত সালাত আদায় করে সে ওয়াক্তের শেষ মুহূর্তে গিয়ে। আর এইটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা ঠোকর দেওয়ার সাথে তুলনা করেছেন। আর আরেকটা বৈশিষ্ট্য বলছেন যে মুনাফিকের সালাতে থাকে, সেটা হলো লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, সেই সালাতের মধ্যে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে, যেটা আমরা একটু আগে সূরাতুন নিসার 142 নম্বর আয়াতেও আমরা যেটা দেখতে পেলাম। আর এই হাদিসের মধ্যে বলা আছে যে সূর্য শয়তানের দুই শিনের মধ্যবর্তী জায়গায় থাকে। শয়তান আহ সূর্য ডোবার আগ মুহূর্তে সে এসে সূর্যের সামনে এসে দাঁড়ায় থাকে এবং সূর্য তার মাথা সোজা উপরে থাকে। এইটাকে এই অবস্থা যারা সূর্যের পূজারী হয় তারা সূর্যকে ওই সময়টার পূজা করে এবং শয়তান তখন সামনে এসে দাঁড়ায় থাকে। এই অবস্থায় যেহেতু শয়তানের দুই সিংহের মাঝখানে সূর্য অবস্থান করে, ঠিক শয়তানের মাথার উপরে সূর্য থাকে বলতে, শয়তানের ওইখানে শয়তানের দুই সিংহের মাঝখানে অবস্থান করে বলতে এই অবস্থাটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগের সময়টা। তো এই যে এই হাদিস থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মুসলিম শরীফের হাদিস, মুনাফিকের সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে বলছেন? বসে বসে সূর্য দেখতে থাকা। যখন একদম শেষ ওয়াক্ত পৌঁছে যায়, ওয়াক্ত যখন একদম শেষের দিকে হয়ে যায়, তখন তখন তাড়াহুড়ো করে সালাত আদায় করা। এই হাদিস থেকে আমরা মুনাফিকের সালাতের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে এখনো ওয়াক্ত আছে, এখনো ওয়াক্ত আছে বলে সালাতকে বিলম্বিত করা এবং শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করা, এটা মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য। মোহতারাম ভাইরা, আমাদের যদি কখনো জামাত ছুটে যায়, পুরুষরা তো জামাতে আদায় করব, জামাত যদি কোনো কারণে ছুটে যায় তখন অনেক সময় এই ধরনের অলসতা আমাদেরকে পেয়ে বসে। এবং বিশেষ করে নারী যারা আছে, আমাদের বোনরা, তারা অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি। যেহেতু আমাদের জামাতের নামাজে উপস্থিত হতে হয় না, তাই নামাজ পড়ার একদম ধরাবাঁধা নির্ধারিত কোনো সময় থাকে না, তাই আমরা এখনো সময় আছে, এখনো সময় আছে মনে করতে করতে আমরা অনেক সময় একদম ওয়াক্তের মধ্যে পড়লেও একদম শেষ ওয়াক্তে গিয়ে পড়ি। এটা কিন্তু মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য। এর বিপরীতে মুমিনের সালাতের বৈশিষ্ট্য কি? এর বিপরীতে মুমিনের সালাত হলো সেই সালাত হবে যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, শুরু ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবে একজন মুমিন। পুরুষরা তো অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবে, কিন্তু মুমিনের আগ্রহ থাকবে শুরু ওয়াক্তে সালাত আদায় করার। না হলেও অন্তত এখনো সময় আছে, এখনো সময় আছে করে ঘড়ি দেখে দেখে সালাতকে বিলম্বিত করে একদম শেষ ওয়াক্তে সালাত আদায় করবে না। শেষ ওয়াক্তে সালাত আদায় করা, এটা মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা শেষ ওয়াক্তে গিয়ে তাড়াহুড়ো করে সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তাহলে এই আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে আমরা কি কি জানতে পারলাম? মুমিনের সালাত কি, মুনাফিকের সালাত কি? আমরা জানতে পারলাম মুমিনের সালাত হলো খুশু সহ সালাত। মুনাফিকের সালাতে খুশু থাকে না। মুমিনের সালাতে আল্লাহর জিকির থাকে, মুনাফিকের সালাতে আল্লাহর জিকির থাকে না, অন্তরে জিকির থাকে না, কিন্তু মুখে সে খুব অল্প পরিমাণে আল্লাহ তাআলার নাম নেয়। মুমিন তার সালাতকে রক্ষণাবেক্ষণ করে, মুনাফিক তার সালাতকে রক্ষণাবেক্ষণ করে না। তারপরে মুনাফিকের সালাতে সে অলসতা ভরে দাঁড়ায়, মুমিন আগ্রহ নিয়ে সে উদ্যমের সাথে আল্লাহ তাআলার সামনে সালাতে দাঁড়ায়, যেই সালাতে এবং আল্লাহ তাআলা মানে তার খুশু থাকে। মুনাফিক মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, মুমিনের সালাতে রিয়া থাকে না। রিয়া দুই ভাবে হতে পারে, একটা হলো সালাত আদায় করছে মানুষকে দেখানোর জন্য, অথবা এটাও এইভাবেও রিয়া হতে পারে যে আমি সালাত আগে থেকে আদায় করছিলাম, কিন্তু কেউ দেখছে, মানুষ যখন দেখছে তখন আমার সালাতটা একটু বেশি সুন্দর হয়ে যায়। তারপর মুনাফিকের সালাতে আহ আল্লাহ তাআলার জিকির খুব কম পরিমাণে থাকে, মুমিনের সালাতে আগাগোড়াই সম্পূর্ণ মুমিনের অন্তরে এবং মুখে আল্লাহ তাআলার জিকির। যে হাদিসটা সহিহ মুসলিমের যে হাদিসটা সর্বশেষ আমরা দেখলাম, এই হাদিসটা থেকে আমরা জানতে পারলাম মুনাফিকের সালাতে কি থাকে। মুনাফিক হলো অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে, যখন ওয়াক্ত শেষের দিকে চলে যায় তখন তাড়াহুড়ো করে সালাত আদায় করে। এর বিপরীতে মুমিন ইচ্ছা করে এই কাজ করবে না। কোনদিন ওয়াক্ত শেষ চলে এসেছে আমার অনিচ্ছা, সেটা ভিন্ন কথা। এখনো সময় আছে, এখনো সময় এসে করে সালাতকে বিলম্বিত করা, এটা মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা খুশু সহ সালাত আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে যথেষ্ট পরিমাণে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আর সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত ঠিক হলে অন্য ইবাদতগুলো ঠিক হয়ে যায়। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম হাসর ময়দানে সালাতের হিসাব হবে।
সালাত হলো ইসলামের রোকনগুলোর মধ্যে সবচেয়ে প্রথম রোকন। এই জন্য মুয়াত্তা মালিক এবং আহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং আব্দুর রাজ্জাক রহিমাহুল্লাহ উভয় মুসান্নেফ আব্দুর রাজ্জাকে উভয় হাদিসটা বর্ণনা করেছেন। যদিও এই হাদিসের ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চিঠি এখানে বর্ণিত হচ্ছে, হাদিসের মধ্যে বিচ্ছিন্নতা আছে বলে বলা হয়। আচ্ছা, যাই হোক, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে চিঠিটা আছে, সেই চিঠিটাতে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখছেন, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তিনি তার না ওই নাফে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে দাস ছিলেন, আজাদ করা গোলাম, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসকদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় নিযুক্ত যে তিনি গভর্নর নিযুক্ত করেছিলেন তাদেরকে তিনি লিখে পাঠিয়েছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে সালাত। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দিনাহু, যে সালাতকে সংরক্ষণ করবে এবং সালাতের ব্যাপারে যত্নবান হবে সে তার দিনকে সংরক্ষণ করবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, যে সালাতকে বিনষ্ট করবে সে অন্যান্য বিষয়কে আরো বেশি বিনষ্ট করবে। এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না, ওমর রাদিয়াল্লাহু আনহু তার গভর্নরদেরকে এই একটা চিঠি লিখে পাঠাইছিলেন, যেই চিঠির শুরুতে এটা লেখা ছিল বলে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতকে, সালাতের ব্যাপারে যত্নবান হওয়া, যত্নবান হয়ে খুশু সহ মুমিনের সালাত আদায় করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবী